এখন দেখা গেছে পুরুষ সাথে থাকলেও সেই পুরুষের সামনে রেপ করা হচ্ছে। যারা এগুলো করছে শাস্তির আওতায় আনতে হবে, নাহলে তো আমরা মা বোন ঘর থেকে বের হতে পারবো না। মেয়েদেরকে নিরাপত্তা ছাড়া এই মুহূর্তে বের হওয়া মানেই নিজের জীবনকে শেষ করা। ছেলেদেরকে প্রপার শিক্ষা দেওয়া উচিত, ফ্যামিলি থেকেও শিক্ষা দেওয়া উচিত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ডই হয়। নিরাপত্তা আমাদের একটা অধিকার। আমরা যদি মেয়েরা এখানে নিরাপদ না থাকি তাহলে আমরা কেমন দেশ তৈরি করলাম? এই যে 5ই আগস্ট পর জুলাইয়ের পর আমরা কিসের মানে দেশ স্বাধীনতা অর্জন করলাম, যেখানে আমারই মা বোনরা, যেই মা বোনরা আমরা নারীরা রাতের বেলা তালা ভেঙে বের হয়েছিলাম স্বাধীনতা অর্জন করার জন্য, আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, আজকে সেই মেয়েরাই আমরা নিরাপত্তা নেই আমাদের। আমরা চাই যে সর্বোচ্চ শাস্তি যেটা হওয়া উচিত সেটাই দেওয়া উচিত এই ধর্ষকদের। প্রতিটা মেয়েই তো বাইরে যে কোনো দরকারেই বের হতে পারে, তার জন্য অবশ্যই সেফটির দরকার। কারণ সবসময় এখন দেখা গেছে পুরুষ সাথে থাকলেও সেই পুরুষের সামনে রেপ করা হচ্ছে, তো এটা আমাদের আসলে নিরাপদ না। আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, আমরা যেন সেফভাবে বের হতে পারি, মনোবল নিয়ে বের হতে পারি যে আমাদের কিছু হবে না, আল্লাহ না করুক, কিছু না হোক, কিন্তু আমাদের সেফটিটা যেন সরকার নিশ্চিত করে। আমার বাসা হচ্ছে যাত্রাবাড়ি, তো আমার তো রেগুলার পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করা লাগে। তো আমার রেগুলারই এরকম আসা যাওয়ার সময় আমার নিজেরই ভয় লাগে যে আসলে কি আমি সেফ আছি নাকি না। আর যে আগে যেমন এরকম কখনো ভয় লাগতো না। ইভেন কালকেও আমি 300 ফিটে গেছিলাম, তো আস্তে আস্তে রাত 7টা বেজে গেছিলো অ্যান্ড বাস একদম খালি ছিল। তো আমার এত ভয় লাগছে যে আমি বাস থেকে নেমে পরে পাঠাওয়ে এসে পড়ছি। তো এরকম ভয় নিয়ে যদি রাস্তায় তো চলাফেরা করা সম্ভব না, ভার্সিটিতেও রেগুলার আসা লাগে, তো এইভাবে তো সম্ভব না। তো সরকার যদি এটার পদক্ষেপ নেয় আর এটার জন্য যদি কিছু করে তাহলে অনেক বেটার হয়। ছেলেদেরকে প্রপার শিক্ষা দেওয়া উচিত, ফ্যামিলি থেকেও শিক্ষা দেওয়া উচিত, সরকারদেরও এরকম কঠোর স্টেপ নেওয়া উচিত। যেমন নেত্রকোনায় একটা স্ত্রীকে ধর্ষণ করছে, পরে স্বামী যে মেরে ফেলছে, এরপর স্বামীকে আবার শাস্তি দেওয়া হয়েছে। কেন স্বামীকে কেন শাস্তি দিল? আমরা যদি নিজেকে সেভ করতেই পারতাম তাহলে তো আমরা ওইখান থেকে অ্যাটলিস্ট বের হতে পারতাম। বাট আমরা নিজেরাই যেখানে রিস্কে, সেখানে আমরা আরেকজনকে কিভাবে স্ট্যাপ করবো বা কিছু, অ্যান্ড আমরা তো সবসময় ওইভাবে প্রপার প্রিপারেশন নিয়ে থাকি না। তো ধর্ষকদের যদি একটা গিয়ে আপনার দেখানো যে ওদের শাস্তিটা কি হওয়া উচিত সমাজে দেখায় দেওয়া যদি হইতো, তাহলে হয়তো বা অনেক ধর্ষকদের তখন অটোমেটিক মাথায় একটা বুদ্ধি জ্ঞান চলে আসতো যে না, ঠিক আছে, যে আমার এরকম আমি করলে এরকম শাস্তি আমার হবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কোনোভাবে ধর্ষিত হচ্ছে একটা মেয়েকে যখন ধর্ষণ করা হয়, ওই মেয়েটার জীবনটা পুরো নষ্ট হয়ে যায়, কারণ সমাজ তাকে ভালো চোখে দেখে না, কোনোভাবেই দেখে না। তো ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যায়। ও বেঁচে থাকে ঠিকই, কিন্তু ও মরার মতো আর কি বেঁচে থাকে, জীবন্ত লাশ। তো আমি চাবো অবশ্যই যে হ্যাঁ, তার অবশ্যই ওই ছেলেটা বা যে ছেলেটা ওকে ধর্ষণ করতেছে অবশ্যই চাবো যে মৃত্যুদণ্ড হোক। এটাই আমার কি চাওয়া, যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ডই হয়, তাছাড়া আর কোনো কিছু না হয়। আমি অবশ্যই সরকারকে বলবো নারীর নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হোক, কেননা আমরা কোনো না কোনোভাবে এই যে ট্রান্সপোর্ট হোক, আমার বাসায় কাছে, তাও আমার বাবা আমাকে সেফ ফিল করে না। আমি রিক্সা দিয়ে আসতেছি, সব কিছুই করতেছি, বাট আমার বাবা সেফ ফিল করতেছে না যে তোমাকে আমি দিয়ে আসবো। আমার ভাইরা বলে তোমাকে আমি দিয়ে আসবো, কেন? আমার বাবা কেন এটা বলবে? যেখানে আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করতেছি, আমরা মেয়ে হিসেবে কেন এটা বাবা বা ভাইদেরকে বলবো যে আমাদেরকে দিয়ে আসো? অবশ্যই চাইবো যে এই ধর্ষণের এই টেন্ডেন্সিটা যেন বাড়তে আর না দেওয়া যায়, সেদিক দিয়ে সরকারকে, ইভেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাইকে একটু সচেতন হতে হবে, সকলকে হচ্ছে বিচার আওতায় আনতে হবে। এমনভাবে একটা প্রতীকী অর্থে তাদেরকে বিচার করতে হবে যেন আরও ধর্ষণ যেন না হয়, আর আগামী দিনের জন্য এগুলোর প্রতি তারা যেন না আগাতে পারে, টেন্ডেন্সি যেন একদম কমে যায়। আমরা সেটাই চাচ্ছি। রাস্তাঘাট, বাস, যেখানে সেখানে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। একটা মেয়ে রাস্তা থেকে বের হচ্ছে বাসা থেকে এটা নিয়ে যে আমি রাস্তায় সেফলিভাবে যেতে পারবো কিনা, এটা এখন ওদের চিন্তাই হচ্ছে। এটা বাসা থেকে মা বোন বের হওয়াটা এখন হয়ে গেছে মুশকিল। একটা চলন্ত বাসে সে কি সে মনে কি নিয়ে উঠছে যে আমি একটা সেফলি একটা জায়গায় যাব, সেই বাসে তাকে ধর্ষণ করা হয়েছে। যখন ধর্ষণ করা হয়েছে এটা নিয়ে পদক্ষেপ কোনো কিছু না হয়নি, ইভেন ধর্ষক যারা আছে তাদের জামিন দেওয়া হয়েছে। আমাদের এখন কি নতুন বাংলাদেশ গড়া হয়েছে, এখন আমাদের আশা হচ্ছে সরকার যেন কিছু করে। এখন সরকার যদি হাতে হাত ধরে বসে থাকে কিছু তো করা যাবে না, ওনাদেরকে হাতে হাত না ধরে এগুলো নিয়ে নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা এগুলো করছে শাস্তির আওতায় আনতে হবে, নাহলে তো আমরা মা বোন ঘর থেকে বের হতে পারবো না। প্রতিটা ঘরে মা বোন আছে, আমরা একটা মহিলা ক্যাম্পাস থাকি, আমাদেরও বাইরে কোনো রকম ঝামেলা হতে পারে, আমাদের সবাইকে সাথে থাকতে হবে, পদক্ষেপ নিতে হবে। এবার আমার কথা হচ্ছে আমাদের সকলের চাওয়া হচ্ছে সরকারকে কোনো পদক্ষেপ গ্রহণ করা। এই যে ধর্ষকরা যে নিজেদের মতো করে
বুক সিনা উঁচা করে যে রাস্তায় হাঁটতেছে, ওনাদের লজ্জাবোধটা পর্যন্ত ওনারা কাউকে ধর্ষণ করেছে। আমাদের চাওয়া হচ্ছে ধর্ষকদের শাস্তি দেওয়া, আইনের আওতায় আনা, যাতে এই জঘন্যতম অপরাধ যেন কোনোভাবে আর না করা যায়। যারা বর্তমানে অনেক রকমের ধর্ষণের মুখোমুখি হচ্ছে বা নিরাপত্তা পাচ্ছে না, তাদের জন্য অবশ্যই নিরাপত্তা সাথে নিয়ে বের হতে হবে, কারণ আমাদের মেয়েদেরকে নিরাপত্তা ছাড়া এই মুহূর্তে বের হওয়া মানেই নিজের জীবনকে শেষ করা। দেশের পরিস্থিতি নিয়ে বর্তমানে খুবই ভয়াবহ, যেটা আমাদের দ্বারা মানে কার উপরে ভরসা করব, তো দেশের কোন মানুষের উপর ভরসা করার মতো মানুষ নাই, সেটার জন্যই নিজের সেফটি নিজেকেই নিতে হবে।